আজকের কেকটি হবে 2 টায়ার সম্পূর্ণ অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে তৈরি। তো আমার কেকটি রেডি করব। তো চলুন আমার সাথে দেখে নিন আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে কেকটি তৈরি করি। তো এখানে প্রথমেই আমি কেকটি নিয়ে এসেছি ফ্রিজার করে, ওভারটাইম ফ্রিজার করে। তো পাইপিংয়ের সাহায্যে আমি ক্রিম কোট করে নিলাম। এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। আজকের আমার কেকটি একদম অরিজিনাল ফ্লাওয়ারের মধ্যে যাবে। কেকটি হবে 2 টায়ার। তো নিচের বেসটা করে নিয়েছি, এখন উপরেরটা করব। তো নিচেরটার মতন সেমভাবে আমি ফিনিশিং দিয়ে নেব। এখন আমি এই দেখো অরিজিনাল ফ্লাওয়ারগুলি নিয়ে এসেছি, সাথে জিপসিও ছিল। জিপসি ছাড়া সে লুকটি আসে না। তারপর আমি উপরের কেকটা আমি বসিয়ে দিলাম। তারপর 2D নোজেল দিয়ে আমি এখানে দেখো খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। 2D নোজেলটা আমার খুবই ফেভারিট একটি নোজেল, খুব ভালো লাগে এটা দিয়ে কাজ করতে আমার। দেখুন এখানে আমরা 3-4 মিনিটের ভিডিওতে দেখিয়ে ফেলি যে পট কীভাবে চট করে হয়েছে একটি কেক, অথচ কিন্তু না, প্রচণ্ড স্ট্রাগল করতে হয় আমাদের একটি কেক তৈরি করতে। আমার এটা দুপুর থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল কেকটা বানাতে বানাতে। তো এখন দুটো রোজ আমি বসিয়ে দিচ্ছি, সাথে রোজের পাতাগুলিও কিন্তু আমি দিয়ে দেব। রোজের পাতাগুলিও ফেলা যাবে না, তাহলে কেকের লুকটা খুব ভালো আসে। আপনারা দেখবেন আমি কিভাবে করি। এই যে পাতাটা আমি বসিয়ে দিলাম, এতক্ষণ খালি খালি লাগছিল, দেখুন পাতাটা দেওয়াতে একটা লুক চলে আসছে, খুব বিউটিফুল একটি লুক। তো সামনেই মে মাস থেকে আমার বেসিক টু অ্যাডভান্স কেকের ক্লাস শুরু হতে চলছে। যারা ইচ্ছুক আমার থেকে কেকের ক্লাস করার, তা আমার সাথে যোগাযোগ করে নিও। তারপর এখানে দেখো জিপসিও দিয়ে দিয়েছি। তারপর এখানে গ্লিটার দিয়ে দিচ্ছি, খুব শাইন করবে কেকটা রোস্টিকে দেখতে। তো আজকের কেকটি ছিল এই যে আমার ফাইনাল লুক। তো আজকের কেকটি কেমন হয়েছে প্লিজ সবাই বলবেন। আর এদিকে আমার আরেকটি কেক ছিল একই দিনে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।